শীত পড়লেই নানান ব্যথা, অর্থাৎ যারা বয়স্ক মানুষ তাদেরকে কিন্তু নানান ব্যথার সম্মুখীন হতে হয়, অর্থাৎ জয়েন্ট পেন বা গাঁটে গাঁটে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। এর উপায় কি? এই ব্যথা কমানোর জন্য কি আদেও কোনো ওষুধ আছে? কোনো রকম খাওয়া দাওয়া, ডায়েট চার্ট জানতে ইচ্ছা করছে তো? আসুন জেনে নিই চিকিৎসকদের কাছ থেকে। ডাক্তারবাবু, আমরা দেখতে পাচ্ছি যে শীত পড়ছে এবং বহু বয়স্ক মানুষদের কিন্তু ব্যথা যন্ত্রণা বা আমরা যেটাকে জয়েন্ট পেন বলি সেই রকম ভুগতে হচ্ছে। দেখো, শীত পড়লে প্রতিটা ক্লিনিকে, প্রতিটা হসপিটালে হাঁটু ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো নিয়ে পেশেন্ট উপচে পড়ছে। এটার কারণ অনেকগুলো। প্রথম একদম কমন দুটো যদি কারণ বলি, শীতকালে সবার এক্সারসাইজ, মানে যত আমরা এক্সারসাইজ করি মাংসপেশিতে তো রক্ত সঞ্চালনটা ঠিকভাবে হয়। এক্সারসাইজ কম হওয়ার ফলে মাংসপেশিতে রক্ত সঞ্চালনটা কম হয়। রক্ত সঞ্চালন কম হওয়ার ফলে মাংসপেশির টানগুলো বেশি ধরে। যেহেতু মাংসপেশির টান বেশি ধরে, সেই কারণে কিন্তু যার আগে থেকে আর্থারাইটিস আছে সেটা বেশি করে বৃদ্ধি পায়, আর যারা আর্থারাইটিসের রোগী ছিল না আগে তাদেরও নতুন করে সমস্যা আসে। এটা ঠিক যে শীতকালে অনেক গুণেই এটা বেড়ে যায়। এক্ষেত্রে আমরা দেখছি কিছু ওষুধের কথা বলছেন, যে ওষুধ যেমন ভিটামিন ডি বা অন্য ধরনের কোনো সাপ্লিমেন্ট বা ওমেগা যেই ওষুধ, এই ওষুধগুলোর দিকে কি আদেও কি নজর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? বা এটা নিয়ে অনেক আলোচনা প্রয়োজন। এই ভিটামিন ডি3, ক্যালসিয়াম, মানে যার যখন খুশি দোকান থেকে কিনে খায়। তো এটা ক্লিয়ার করে নেওয়া ভালো, বয়স হলেই যে ভিটামিন ডি3 দরকার, ক্যালসিয়াম দরকার এমনটা নয়। এটা জেনারেলাইজ সবার জন্য নয় যে 60 হয়েছে মানে ভিটামিন ডি3 প্রয়োজন, ক্যালসিয়াম প্রয়োজন। এটা জেনে রাখতে হবে লোকের যে শিরা এবং ধমনী শক্ত হয়ে যায় এবং বিভিন্ন কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো হয়, হার্টে, পায়ে, যেখানে বলুন, মহাধমনীতে যে সমস্যাগুলো হয়, করোনারি আর্টারিতে যে সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু অত্যাধিক ক্যালসিয়াম ডিপোজিশন, মানে রক্ত নালীর চারিধারে কিন্তু ক্যালসিয়াম ডিপোজিট করেই নানান সমস্যার সূত্র হয় ওখান থেকে ধরে। তো কাজেই ক্যালসিয়াম যাচ্ছাতাইভাবে খাওয়া প্রয়োজন নেই। আর ভিটামিন ডি3 ওটা কিন্তু আমাদের শরীরে নিজে থেকেই সিনথেসাইজ হয়। যদি রোদে দাঁড়ানো যায় আর সেই মানুষের যদি কিডনি ঠিক থাকে, আপনি ভিটামিন ডি3 সিক্রেশন হবে, সিনথেসাইজ হবে। আলাদা করে মুঠো মুঠো খাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যাদের ঠিকমতো পুষ্টি পড়ছে না, ঠিকমতো রোদে বেরানো হয় না, কিডনিতে কোনো সমস্যা আছে, কারণ ভিটামিন ডি3 সিনথেসাইজ করার সময় অ্যাক্টিভ যে ফর্মটা, অ্যাকচুয়াল ভিটামিন ডি3 যেটা কাজ করবে, সেখানে কিডনির একটা রোল আছে। কিডনির সমস্যা আছে, সেক্ষেত্রে তাহলে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, নাহলে কিন্তু একদমই দরকার নেই। স্বাভাবিক যা খাদ্য অভ্যাস আমাদের রয়েছে তার মধ্যে থেকে ভিটামিন ডি3, ক্যালসিয়াম এগুলো অনায়াসেই পাওয়া যায়। তাহলে আপনি কি বলছেন ওষুধের ওপর জোর না দিয়ে খাবারের দিকে জোর? যদি তাই হয় তাহলে কি ধরনের খাবার, কি ধরনের ডায়েট? একদমই তাই। সব পেশেন্টের ওষুধে জোর দেওয়ার প্রয়োজন নেই, খালি স্পেসিফিক যাদের প্রয়োজন তাদের ওষুধ খাওয়া দরকার। যাদের প্রয়োজন নেই, যারা সুস্থ সবল আছে, যাদের অঙ্গগুলো ঠিকঠাক আছে, তারা মিল্ক প্রোডাক্ট, যাদের মিল্ক প্রোডাক্ট সহ্য হয় না, সামান্য সোয়া, টোফু, ঘি, বাটার, পনির, এগুলো যদি না হয়, সাদা তিল, পালং শাক, মাশরুম, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ফুড সোর্সেস রয়েছে যেখান থেকে আপনি ভিটামিন ডি3, ক্যালসিয়াম অনায়াসে নিতে পারেন। তার জন্য কোনো বাইরে থেকে কিছু খেতে হবে না। যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। সাদা তিল, শাক, দুধ, মাশরুম, এ থেকে আপনি যা ভিটামিন ডি3 পাবেন আর আপনার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় আমার ভিটামিন ডি3 প্রয়োজন আছে, সেক্ষেত্রে একটা টেস্ট করান, একটা টেস্ট করিয়ে দেখুন। সেই ক্ষেত্রে এই ব্যথায় কাবু না করার জন্য কি পরামর্শ দেবেন আমাদের দর্শকদের? ব্যথায় বিশেষ করে শীতকালে আমি বলবো একদম আধা ঘন্টা করে হাঁটার প্রয়োজন নেই। দিনে দুবেলা 10 মিনিট করে একটু হাঁটাচলা করুন, জাস্ট 10 মিনিট সকালে, 10 মিনিট বিকেলে হাঁটুন। তাতে মাংসপেশির রক্ত সঞ্চালন ঠিক থাকবে এবং আপনার বাতগুলো কন্ট্রোলে থাকবে। আমি কিন্তু হাঁটতে বলেছি, তার মানে এই নয় যে
আপনি সিঁড়ি ওঠানামা 10 বার করে করলেন, তাতে কিন্তু আপনার ব্যথা বেড়ে যেতে পারে। সমতল জায়গায় জুতো পরে হাঁটুন, তাতে ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।